আপনার কথা মানত না, বিলকুল বাবা কি জিনিস বুঝতো না। 2 নম্বর হইল যে শিক্ষা শিক্ষিত করা। 3 নম্বর ছেলে এবং মেয়ে উপযুক্ত হওয়ার পরে মা বাবার জীবনে আশা থাকে বিবাহ দিলেই যায়। বালিক হওয়ার লগে লগে ছেলে সন্তান মেয়ে সন্তানকে বিবাহ দিতা। তবে আমাদের ভারতবর্ষে যেটি আইন আছে, আইনত দণ্ডনীয়। 18 আগে কোনো ছেলে মেয়ে বিবাহ দিতে পারতায় না, জানা আছে। আগে একবার দেওয়া হইল কিছু কত কঠিন একটা চাপ সৃষ্টি শুনানি কয়েক মাস আগে বা বছর দিন আগে। এর লাগে না দেওয়া বলা। একটা মেয়ে যদি 18 বছর পর্যন্ত বয়স যদি পৌঁছে সমাজ হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করতে পারবো, একটা ছেলে হলে হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করতে পারবো, তারপরে সে নিজের পায়ে দাঁড়াইতে পারবো। 18 কি 25-এর ভিতরে যে কোনো একটা কাজ সে শিখিয়া রুজি রোজগারের ভালো একটা ব্যবস্থায় পৌঁছে তারে বিবাহ দিতা। মেয়ে সন্তান 18 বছর হয়েছে, উপযুক্ত জায়গা দেখা, দিনদার জায়গা দেখা বিবাহ দেখা। অবশ্যই প্রত্যেক মা বাবার খেয়াল থাকে ছেলে কিভাবে বিবাহ দিতাম, মেয়ে বিবাহ দিতা, ঠিক আছে। কিন্তু সবটাকে বেশি বেড়া লাগে আমরা ছেলে সন্তান যারা আছি, মা বাবা বিবাহ দেওয়ার আগ পর্যন্ত কোনোদিন মা বাবার আমরা তেমন কঠোর কথা হই না। বেড়াটা লাগে যায় বিবাহ করার পর তাকিয়া, রমণী করে আনার পর তাকিয়া মা বাবারে অনেক হাওলা বলে বলি যায়। বলুন না না বলুন। এর লাগে বাবায় মারতে পারো, মা কোনো সময় মারি দিলা পুষা বলে বলে মায় মারি দিছে না, ডমলিলা পিঠালাই হলাই দিল। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বিধর্মী, এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করছেন না। আমি তো ইসলাম গ্রহণ করে লাইছি, মা রানি লাইছি। আমার মায় অনেক সময় আমার কঠোর কথা কয়, আমার মায়ের অনেক সময় আমার মারামারি করে। আল্লাহ রাসূল ফরমায়, তবে কিন্তু তোমার মা যদিও বিধর্মী, তোমার মারে তুমি কখনো চাইও হাত উঠাইও না, কষ্ট দিও না। বুঝতে পারছেন, বিধর্মী মা হইল। আরেকজন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা পাগল হইতেছেন গিয়া, আমার বাবার কি করি বাঙ্গা রাখা লাগবে, ওলা পর্যায়ে পৌঁছেছেন। আমার বাবা আমার উপরে বড় অত্যাচার চালায়। নবীজি ফরমায়, না না, তোমার বাবা যদি পাগল হয়ে গেছেন, তুমি মারার অধিকার নাই, কষ্ট দেওয়ার অধিকার নাই। প্রয়োজনে বাঙ্গা রাখিলেও যদি ক্ষতি করো, কষ্ট দিও না। বাঙ্গা রাখিয়ে তোমার বাবারে সময় সময় হানি দিও। তুমি মারবা আর বাবারে একবারে ছাড়িবার তোমার অধিকার নাই। ওই লাগে মা এবং বাবা। রাসূলুল্লাহ ফরমান, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা দুইজন তোমার জান্নাত এবং জাহান্নাম। মা বাবা দুইজন তোমাদের জান্নাত এবং জাহান্নাম। মা বাবা যদি তোমার জিন্দেগির মধ্যে সন্তুষ্ট রাখতে পারো, জান্নাত লাভ করবা। আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকেন তোমার উপরে, তুমি জাহান্নামী হইবা রে বান্দা। এজন্য রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি গিয়া সাহাবীকে জানান, ইয়া রাসূলুল্লাহ, খিদমত মার করতাম না বাবার করতাম। রাসূলুল্লাহ ফরমান, তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ, লেখা তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ, আর বলে মায়ের। ইয়া রাসূলুল্লাহ, আর বলে বাবা। আল্লাহ রাসূল কইলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, মায়ের কথা কইছেন আপনি 3 বার, বাবার কথা কইলা একবার, বুঝলাম না। আল্লাহ রাসূল ফরমায়, তোমার মায়ের গুণ 3টা, বাবার গুণ 1টা। কারণ মায়ের জীবনে তোমার জন্য খুব বেশি কষ্ট করছ, এর লাগে তোমার মার গুণ বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। আমি রাসূলুল্লাহ ফরমাতে কইলাম, মায়ের গুণ 3টা, বাবার গুণ 1টা। এর লাগে যখন মানে সন্তানের বেশি মায়া থাকে মায়ের প্রতি, থাকে না না বাবা বেজার ইস্তানি, বাবার দরবেশ হয় না, কোনো জিনিসের প্রয়োজন হইলে মার কাছে যায়, মার ঠান্ডা নয়। মায়ের দিন আল্লাহ এত বেশি নরম দিছে, যত কষ্ট দেখ না কেন সন্তানে, মায়ের কোনোদিন সন্তান বাড়ায় না। ছায়া যেমন জানি যে সন্তানের রাস্তা তাইব বেশি হাত দিব, বাবা কইবে যে খালি হাত দেখেন বুড়া লাগে। মা কিন্তু যত সন্তানে বান্ধব সমস্ত রায় খানগণের অবস্থায় মা জাগ্রত হইয়া রাত্রি কাটায়। পরে মা এমন এক শব্দ মা, যে মারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে জমিনত দিছেন আপনার নিয়ামত। মা জননী একদিন বিদায় হইবা, বাবা বিদায় হইতাম নাই। এর লাগে মা বাবার দুই নিয়ামত। রাসূলুল্লাহ ফরমান, যাদের মা আছেন বাবা আছেন জীবিত, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে চাইলে তোমার আমল নামার মধ্যে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দেন। সুবহানাল্লাহ। মা বাবার চেহারা বা মায়ার নজরে চাইলে এই সব লাভ করি না কইছে।
মায়ার নজরে কিরা বাবার বাসায় কইতাই রে আয় বাবা বড় কষ্ট করি আমার জীবনে বাড়িছো কত কষ্ট করছো মাথার গাম পায়ের মধ্যে বাড়াইছো আর বাপ মার কথা কইতাই রে আয় মায়ের জীবনে আমার লাগে কত কষ্ট করছো 10 মাস 10 দিন পেটে আমার মা মারে রাখছো কত কষ্ট করে লালন পালন করি মায়ের জীবনে আমার বড় করছো আরে বাবা জীবনে ভালো করে খেদমত করতাম ভাবলাম না হায় বাবা জীবনে খেদমত করতাম ভাবলাম না আমার বাবার জীবনে সুখ শান্তি দিতাম ভাবলাম না বাবার চেহারা ভাই যদি আওলাদে মায়ার নজরে যদি একবার সে যায় তারা মনোবার মধ্যে কুমরা হজর সবার লাগান করায় আর তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম সূরা জুমার ব্যাখ্যা করেছেন শুক্রবার দিন যদি জুমার দিন যে আওলাদের মা বাবা মারা গেছে জুমার নামাজ পড়িয়া রুটিন করিলেই বা মা বাবার জিয়ারত করে দিবে যে আওলাদে মা বাবার জিয়ারত করবো জুমার দিন তারা মনোবার মধ্যে কুমরা হজর সবার দান করেন সুবহানাল্লাহ এল্লাহি বাবার মারছল মায় মারছল কঠোর কথা কইছল এটা দোয়া মনে করিয়া রাখতা তবে আমরা দেশ কিছু মা বাবা কখনো মরক মরিয়া ছড়ো কিনা কইতা না ওগুলো মরকিয়ে ধরে নাই আস্তা কোন কথা আল্লাহ কবুল করবে বাদে মরকিয়ে ধরো বাদে শান্তি বাসা ইলা শব্দ কইতা না বুঝাইতা মা বাবার দোয়া করতা তিন গুরুর দোয়া কবুল মুস্তাজাবুদ দাওয়া এর মধ্যে গুরু ইলা জামা এবং বাবা মা বাবা আওলাদের লাগি জীবনে দোয়া করেন আমার সন্তানকে নেক সন্তান বানাইয়া দাও সন্তানের আদর্শ ভালো বানাইয়া দাও আল্লাহ সন্তানটা নেক আমল বানাইয়া দাও আল্লাহ আমার সন্তানের বড় হয় না এইভাবে মা বাবার দোয়া করতা মা এবং বাবার দোয়া করলে সেই দোয়া আল্লাহ পুরাইয়া দেন না এর লাগি বাবে মারছল বুঝা করতা হইতেন বলে বাপের আনি মারো মা গানি মারো এক বাপে আওলাদরে মারটা তার এক ছেলে মারিয়ালে আওলাদে কষ্ট করছে বুঝা করে কইছে আর বাপ কইতাম না ইলা কইন না মাসে মাসে কিছু মানুষ আবার বাপরে কইন বুড়া বেটা মারে কোন বুড়া বেটি আল্লাহকে ওয়াস্তে এই শব্দটা কইবা না বাবা দয়া করিয়া বুড়া বেটা বুড়া বেটি হইয়া ডাকবা না আমরা দেশে যারা থোড়া বয়স হয়ে গেছে গিয়া বুড়া বেটা হইয়া ডাকিরা মা হইয়া ডাকো বাবা হইয়া ডাকো মা বাবার মনে শান্তি আইব তোমার শান্তি হইবাই আওলাদে বাপে মারছুন মারার পরে আওলাদে কইছে আর বাপ আর ডাকতাম না ইস্তাকি বন্ধ হয়ে গেছে গিয়া বাপে কেন মারল বাপ এগুলো কি বাজারের আগর আমার আসলে তেলের শিশি দেওয়া লাগতো বাজারের দিন কেরাসিনের গেলে তেলের শিশি বাপের ইত্রাকি খাওয়া দিয়ে তেলের শিশি মায়ের বলে ওই বেটা তোর বাপের ডাক দেখো তেলের শিশি নিতে আইয়া ভাও দিয়ে ইত্রাকি হে